নামটি লিটন দাস বিপিএলে অধিকতর সমালোচনার বা ট্রলের শিকার হচ্ছেন এই মুহূর্তে। ভুয়া ভুয়া ধ্বনিতে যখন মুখরিত হয় গ্যালারি, তখন একটি প্লেয়ারের অবস্থা কেমন হয় আপনি যখন থাকবেন তখনই আপনি বুঝবেন। তবে এই মুহূর্তে লিটন দাসের পারফরমেন্স নিয়ে কথা বলবো। লিটন দাসের বিপিএলের পারফরমেন্স দেখলে আপনি কিন্তু একটু অবাকই হবেন, আর অবাক হবেন না বা কেনই, কারণ এই মুহূর্তে তিনি 3 নম্বর অবস্থানে রয়েছেন। নীরবতার জবাব কিভাবে দিতে হয় সেটা লিটন দাস কিন্তু দেখিয়ে দিয়েছে। বিপিএলে অধিক সমালোচনার শিকার হচ্ছে সেটা হচ্ছে লিটন কুমার দাস। তাকে ভুয়া ভুয়া ধ্বনিত মুখরিত করলেও এই মুহূর্তে তিনি কিন্তু বিপিএলে 3 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। ব্যাটিংয়ের 8টি ম্যাচ খেলেই কিন্তু 323 রান নিয়ে এই মুহূর্তে 3 নম্বরে আছে, যার মধ্যে 2টি 50 এবং 1টি 100 রয়েছে। এই মুহূর্তে 15টি 6 এবং 30টি 4 কিন্তু মেরেছেন। 153.08 স্ট্রাইক রেটে কিন্তু তিনি ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। তবুও তিনি কেন এত ট্রলের শিকার হচ্ছেন? লিটন কুমার দাস যেদিন প্রচুর সমালোচনার মুখে পড়েছিলেন বা ট্রলের শিকার হয়েছিলেন দর্শকদের কাছ থেকে, ঠিক সেই ম্যাচেই কিন্তু দেখিয়ে দিলেন একটি ঝলক। 70টি রান তিনি করেছিলেন এবং দর্শকদের দাঁত ভাঙা জবাবও দিয়েছিলেন। কিছু কিছু দর্শক তখন বলেছিলেন যে লিটন কুমার দাস আই এম সরি, এমন কিন্তু পোস্টার বা প্ল্যান কার্ড কিন্তু দেখা গিয়েছিল। তবে কেন তার সাথে এমন করা হয়েছে বা কেন তিনি এত ট্রলের শিকার হচ্ছেন বা কেন তাকে এত নিয়ে ট্রল করা হচ্ছে, আপনারা যদি কেউ জেনে থাকেন তবে অবশ্যই জানাবেন তিনি কেন এত ট্রলের শিকার হচ্ছেন বারবার।